লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়। চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু থেকেই শুনলেন আপনারা, এটা বুঝতে পারছেন যে আসলে কী নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনা হচ্ছে এই চাকর মেয়েটিকে নিয়ে। ওরা হচ্ছে ওকে চাকর বলাতে ওর ইগোতে লেগে গেছে, ওর সম্মানহানি হয়ে গেছে, সম্মানে লেগে গেছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, তোরা আসলে কি ওদের কাছে যারা ব্র্যান্ড প্রমোটার মালিক আছেন, যারা ব্র্যান্ডের মালিক আছেন, সেই মালিকগুলি যে তোদেরকে নিয়ে যায়, সেই ক্ষেত্রে তোরা ওদের কি চাকর না ওদের সাহেব? ওকে আসলে এরকম মূল সমস্যাটা হচ্ছে যে তন্নিও একটা আরেক নষ্টা মেয়ে, এও একটা আরেকটা নষ্টা মেয়ে। তো তন্নি ওদেরকে বলেছিল যে ব্র্যান্ডের মালিক যারা আছে তারা ওদেরকে চাকর হিসাবে আনে। আসলে ওদের যে আসলে লেগে গেল চাকর বলাতে এই নষ্টা মেয়েকে, বারিশা। তো ওরা আসলে কি হিসাবে যায় চাকর হিসাবে না হলে? দেখুন, আমি একজন মালিক, আমার কাজ যখন যিনি করবে তিনি তো চাকরই হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি চাকর বলতে পারবো না। চাকর বললে আপনি সম্মানহানি হয়ে যাবে। এটা কীরকম লজিক আমি সেটা বুঝলাম না। তবে চাকর ক্ষেত্রে তো আছে এই বারিশা হক, এরা হচ্ছে বাংলাদেশের এই সমাজের একজন নষ্টা মেয়ে। নষ্টা মেয়ে বলছি এজন্যই, বাংলাদেশের হোটেল ব্যবসায়ী যারা আছে, দেহ ব্যবসায়ী বা হোটেল ব্যবসায়ী আপনারা যেটাই বলেন, তাদের তাদের চেয়ে বেশি খারাপ হচ্ছে এই তন্নির মতো কিছু মেয়ে, নষ্টা মেয়ে। তো নষ্টা বলছি কি জন্য সেটা একটু বিস্তারিত বলি। তন্নি, দেখুন, হোটেল ব্যবসায়ী যারা আছে তাদের ইজ্জত বলে, সম্মান বলে কিছু একটা আছে। আর তাদের সেই ইজ্জত না চার দেওয়ালের ভিতরে থাকে, তার চার দেওয়ালের বাহিরে বের হয় না। এই বারিশা হক যেভাবে ইজ্জত বিক্রি করে, সেই ইজ্জতটা কিন্তু চার দেওয়ালের ভিতরে থাকে না, সারা বিশ্বের কাছে ইজ্জত বিক্রি করে। এই জন্যই বলবো, দেখুন, ও যেভাবে পোশাকের বা যে কোনো জিনিস প্রমোট করে, তো সেই অঙ্গভঙ্গি বা সেই অশ্লীলতা আমরা যা দেখতে পাই, ওরা যা দেখায়, তো সেই ক্ষেত্রে আমি মনে করি একজন হোটেল ব্যবসায়ী বা একটা হোটেল মেয়ে যেটুকু সম্মান পাওয়া উচিত, তেতটুকু সম্মান এই বারিশা হক পায় না। কারণ এই সমাজে একটা নষ্টা মেয়েও। বারিশা হক এখন যেই লেভেলে আছে, যেভাবে ওই ব্র্যান্ড প্রমোটারের নামে উপস্থিত হয়, সেইভাবে আমি মনে করব আগামীতে ও যদি মেয়েদের প্যান্টি নিয়ে প্রমোট করার কথা বলে, ও সেটা নিয়ে করবে এবং ওর শরীরকে সেইভাবেই উপস্থাপনা করে, রিভিউ করে ও দেখাবে যে দেখো এটা এরকম, এটা এভাবে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে তার ইজ্জত বলে আর কি আছে? এই জন্যই বলছি যে যা হোটেল ব্যবসায়ী, একটা হোটেলের মেয়ের যেটুকু ইজ্জত আছে, এই বারিশা হক এই নষ্টা মেয়ের তেতটুকু ইজ্জত নেই। এটা হচ্ছে বারিশার কথা। আরেকটি হচ্ছে তন্নি, যে এই বারিশাকে বলেছে যে চাকর। তন্নি যে কথাটি বলেছে, এই কথাটি বাংলাদেশের সকল মানুষ এটা তন্নির পক্ষেই যাবে, কারণ তোরা চাকর। চাকরকে চাকর বলবে না কি ম্যাডাম স্যার বলবে? তো চাকর বললে তোর ইগোতে লেগে যায়। আর এরা এই তন্নি, বারিশা, এরা কিন্তু মূলত এক কাতারেরই লোক, বাজে লোক। এটি হচ্ছে এই সমাজের একজন নষ্টা, বর্তমান সমাজের নষ্টা মেয়ে তন্নি, বারিশা। এই সমাজটাকে নষ্ট করার পায়তারাই হচ্ছে এরা আসলে কোনো ভদ্র ফ্যামিলি বা ভদ্র সমাজের লোক এদেরকে আমি গণতে পারবো না। তন্নির মুখের কথা তো আমরা সবাই শুনি, বিভিন্ন সময় বিভিন্ন যে ভাষাগুলি ব্যবহার করে। আর এই সব মেয়েগুলি আসলে, এই যে তন্নির মতো মেয়েগুলি
যারা এই সময় এরকম বয়সে শেষ বয়সে গিয়ে লোককে বিয়ে করে, আসলে ভাই এগুলা কোনো বিয়ের কোন তো পায়তারা কিছুই না। এরা হচ্ছে টাকার লোভে, সম্পত্তির লোভে, যে এরা তো ভাই মারাই যাবে, যে কয়দিন আছে এই কয়দিন টাকাগুলো হাতিয়ে নেই, তারপরে একটা সময় জীবন যা হয় তা হবেই। তন্নি দেখুন এই যে লেভেলে আছে, ও যদি অন্য একটা ছেলেকে বিয়ে করতো, বা ওর জীবন হিসাবে, যে ওর জীবন যে বয়স বা জীবন হিসাবে যদি বিয়ে করতো, হয়তো বা এরকম তিনি নাও হতে পারতো। তো সেই ক্ষেত্রে কি তার জীবন কিন্তু কন্টিনিউ চালাতে পারতো। আর এখন যে লেভেলে তন্নি আছে, একটা কথাই বলি যে মানুষ দেখুন নির্ধারিত বয়সের সময় মানুষের যে যৌবনে যে জিনিসটা আছে, এটা কিন্তু ভাই আপনি জোর গলায় বা মন ইচ্ছা মতো বলে উড়িয়ে দিতে পারবেন না। সকল লোকের একটা চাহিদা আছে। তো এই মেয়েটির বয়সই বা কত হয়েছে, এই মেয়েটির চাহিদা কি মিটে গেছে? না, এই মেয়েটির চাহিদা এখন ঠিকই পূর্ণ করবে, কিন্তু এই মেয়েটির যা হাতিয়ে নেওয়ার দরকার ছিল তা হাতিয়ে নিয়েছে, এখন তিনি সফলতা পেয়েছে। তো সেই ক্ষেত্রে তার দরকার ছিল সফলতা, তার দরকার ছিল টাকা, এখন তার জীবন সেটেল করা কিভাবে লাগে করবে, তার যৌবন কিভাবে করা লাগে করবে। তো এই জন্যই বলছি এই সমাজের একটা নিকৃষ্ট লোক হচ্ছে এরা, তন্নি বারিশা। এবং আবারও বলছি, বারিশা আসলে কাজের লোক বলাতে খেপে গেছে। সারা বাংলাদেশের লোক তোদেরকে কাজের লোক বলে, তোদেরকে কাজের লোক বলে। কাজের লোক যদি নাই হয়, ওদের কাছ থেকে কি হিসাবে টাকা আনিস, কি হিসাবে টাকা আনিস? এখন আসলে ওইভাবে ভাষাগুলো উচ্চারণ করতে পারতেছি না, কারণ ফেসবুক এগুলা নিয়ে সমস্যা করে। তো সেই ক্ষেত্রে ভাষাগুলো ইউজ করতে পারতেছি না। জনগণ আপনারাই জানাবেন যে আসলে যারা ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করে, তাদেরকে যে টাকাগুলো দেয়া হয় সেটা কিসের ভিত্তিতে দেয়া হয়? চাকর ভাই, চাকর কাকে বলে? আমার কাজ যিনি করবে তিনিই তো আমার চাকর, আমি আপনার কাজ করব, আপনার চাকরই তো আমি। তো সেই চাকর যদি না হন, তো কোন ক্ষেত্রে আপনি আমাকে টাকা দিচ্ছেন বা কোন ক্ষেত্রে এই মেয়েটিকে টাকা দিচ্ছে, সেটা অবশ্যই দর্শক কমেন্ট করে জানাবেন। আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।